নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি দেখাবো আমি কিভাবে ঘরে টক দই পাতি। চলুন আমি দেখে নিই কীভাবে টক দইটা পাতবো। প্রথমেই বলে নিই, টক দই পাতার জন্য মাটির হাঁড়ি অথবা চীনামাটির পাত্র ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। এতেই টক দই সব থেকে ভালো হয়। আমি একটা চীনামাটির পাত্রে একটু টক দই ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে গ্যাসে বসতে দিয়েছি 500 ml মাদার ডেয়ারির দুধ। এটাকে আমি আস্তে আস্তে জাল দিতে দিতে যতক্ষণ না সর পড়ছে ততক্ষণ নাড়তে থাকবো। এবার আমার এই বাটিতে পুরো টক দইটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি পাত্রটা আলাদা জায়গায় রেখে দিলাম। এবার আমি একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়ে আস্তে আস্তে দুধটাকে জাল দিতে থাকবো। দুধ জাল দিতে দিতে 500 ml দুধ অনেকটাই কমে এসেছে, দেখুন। আরও আমি জাল দিতে থাকবো। এখানে বলে নিই, যত সুন্দর আপনি দুধটা জাল দেবেন তত সুন্দর কিন্তু দই হবে। এই দুধটাকে জাল দিতে দিতে আমি 300 ml দাঁড় করিয়েছি। এবার ভালো করে পাখার তলায় রেখে ঠান্ডা করে নিলাম দুধটাকে। দুধটা ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করব যতক্ষণ না আঙুল সওয়া গরম একটু থাকে। এরপরে এই দুধটাকে আস্তে আস্তে আমি চীনামাটির দই মাখানো পাত্রে ঢেলে নেব। ভালো করে ঢেলে নেবার পর এটাকে মেশাতে হবে একটা চামচ বা হাতার মাধ্যমে। আমি দুধটা ঢেলে নিলাম এবং হালকা হাতে ভালো করে এটা মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন মেশানোটা খুব ভালোভাবে হয়, যাতে সম্পূর্ণ দুধটায় দইটা মিশে যায়। এবার আমি নিচে একটা স্ট্যান্ড রাখলাম এবং এই পাত্রটা দই হতে বসিয়ে দিলাম। এবারে এই পাত্রের ওপর আমি একটা প্লেট চাপা দিয়ে দেবো। আর মোটা কোনো কাপড়, আপনারা বস্তাও ব্যবহার করতে পারেন। আমি একটা কাপড় মোটা করে 4 ভাঁজ করে ঢেকে দিয়েছি পুরো পাত্রটাকে। এটা 16 ঘন্টার জন্য বা 18 ঘন্টার জন্য, 16 থেকে 18 ঘন্টা আপনাদের যা ইচ্ছা তা রাখতে পারেন। আমি 16 ঘন্টা পর ফিরে এসেছি। দেখি আমার দইটা কেমন হয়েছে আপনাদের সাথে সাথে। দেখুন, দইটা সুন্দর বসে গেছে। এবারে আপনারা এভাবেও দইটাকে খেতে পারেন। আবার আমি যেমন করেছি, ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে দইটা পরিবেশন করেছি। এভাবে দই করে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই দই ঘরে পাতা টক দইটা খেতে। এবং চীনামাটির পাত্র অথবা মাটির পাত্রই কিন্তু দই পাতার সময় ব্যবহার করবেন। এতে দই খুব গুণগত মান এবং সুস্বাদু হয়। দইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।